বন্ধুরা, তোমরা দেখছো আমার চ্যানেল সৌমাবোস ক্রিয়েশন। কালী পুজোর আগে তোমাদের একটা রিলসে হয়তো এই ভিডিওটা আপলোড দিয়েছিলাম, একটা ছোট্ট 8 ইঞ্চির মধ্যে কালী প্রতিমা। তো কালী প্রতিমার রং করার ভিডিওগুলো আমার নেওয়া ছিল, কিন্তু আমি একটু পার্সোনাল কারণে ফেসে যাওয়ার কারণে তোমরা হয়তো দেখছো আমি ঠিক ফেসবুক বা কোথাও অ্যাক্টিভও থাকছি না। তো যাই হোক, এই ভিডিওটা দেওয়া হয়নি, তো তার জন্য ভাবলাম এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করা যাক। খড়ি করে নেওয়ার পর মা কালীর গায়ের রং করেছি। গায়ের রঙের জন্য আমি ইউজ করেছি ডিপ নীল আর খড়ির সাথে ডেলা নীল রঙটা মিশিয়ে যে আকাশি টোনটা হয়েছে সেটাকে ছেঁকে নিয়ে আমি ইউজ করেছি। অবশ্যই কাঁয়ের আঠার সাহায্যে গুলে সেটাকে আমি তৈরি করে নিয়েছি। আর তারপর এই পদ্মর ক্ষেত্রে গোলাপি ইউজ করেছি, সেম লাল কালার খড়ির সাথে মিশিয়ে গোলাপি টোন করে। আর পদ্মের চাকিটার জন্য আমি হলুদ ইউজ করেছি। বাঘছালের জন্য ইউজ করেছি আম্বার কালার এবং এলা যে কালারটা, এগুলো আমি ফেব্রিক ইউজ করেছি। বাঘছালটা দেখো হালকা গ্লেজ দিচ্ছে। আর জটার জন্য কিন্তু আমি সেম কালার ইউজ করেছি। তারপর আমি মূর্তি সেট দিয়ে নিয়েছিলাম। সেট দিয়েছি আমি ঘেঁষো সবুজ দিয়ে, মানে ডিপ সবুজের যে ডাস্ট রঙটা পাওয়া যায়, দেখো প্লাই লেগে আছে, এই কালারটা দিয়ে আমি সেট দিয়েছি। আর পদ্মতে সেট দিয়েছি একদম ডিপ লাল কালার দিয়ে। সামনের পাপড়ির ভাঙা অংশটা আমি কিন্তু পরের দিকে রিপেয়ার করে দিয়েছিলাম। আর চোখে নেওয়ার পর খানিক এরকম লাগছিল। এই ভিডিওটা আমার ঠিকঠাক নেওয়া হয়নি ক্যামেরার সামনে, আর কি বারবার আমার মাথায় চলে আসছিল। আমি পরে দেখেছি, কিন্তু আমি অত ক্রপ করতে বা বাদ দিতে পারি না, তো সেই জন্য এই ক্লিপটুকু থেকেই গেল আর কি। তোমরা একটু স্কিপ করে দেখে নিতে পারো। পুরো ভুলভাল ক্যামেরা সেটিং করে এই কাজটা করা হয়েছে, নাহলে চোখ আঁকারও ভিডিও ছিল, আমি দিতাম, কিন্তু পুরো ভিডিও এরকম আমার মাথায় গার্ড হয়ে গেছে আর কি। তোমরা কমেন্টে আমার সম্বন্ধে অনেক অভিযোগ করছো, আমি দেখতে পাচ্ছি যে আমি রেসপন্স করছি না, রিপ্লাই দিচ্ছি না। আমি জানি আমি কি পরিস্থিতিতে রয়েছি, তাও আমি কিন্তু, তোমরা ভালো করে চেক করো, যথেষ্ট রিপ্লাই দিই ইউটিউবের কমেন্ট বক্স। একদম 00 নাম্বার তুলি আমি ইউজ করেছি এই মূর্তির চোখ আঁকার ক্ষেত্রে। চোখ, দাঁত, মূর্তির মুখের কোনো ডিটেলিংই আমি মাটি বা চেয়ারি দিয়ে করেছিলাম না, যা হয়েছে সম্পূর্ণ কিন্তু রঙের কাজে। তো এই হচ্ছিল লুক। আর মুন্ডমালা তো আলগা আমি করে নিয়েছিলাম। তারপর ছিল গয়না পরানোর পালা। গয়না পরানোর পর আর রুদ্রাক্ষ এত ছোটোর জন্য আমি জাস্ট ফুটি দিয়ে এঁকে নিয়েছিলাম। গয়না পরানোর জন্য আমি ডেনড্রাইট এবং গান আঠা ইউজ করেছিলাম, যেহেতু এই মূর্তিটা আজীবন থেকে যাবে যার বাড়িতে তার। মোবাইলের সাইজে এই মূর্তি, মানে 8 ইঞ্চির মধ্যেই, টোটালটা 8 ইঞ্চি, আর শুধু মা কালী হয়তো ওই 6 ইঞ্চি এরকম সামথিং। নিচে একটা আলাদা আমি চৌকোনা পাটা করে নিয়েছিলাম এবং তাতে 4 কোণায় 4টে প্লাই উঁচু করে মেরেছিলাম, কারণ ওই কাঁচের বক্স ছিল এবং কাঁচের বক্সটা ওর মধ্যে ইজিলি সেট হয়ে যেত। মূর্তিটা গেছিলো হাওড়ার ডোমজুর এলাকায়। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটা সিন ইউজ করেছি এবং সেটা পেছন দিক থেকে আমি সেলোটেপের সাহায্যে সাটিয়ে নিয়েছিলাম, যাতে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগে। এই ছিল ভিডিও, কেমন লাগলো কমেন্টে জানিও।